আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমি মাছগুলা ভেজে নিয়েছি, মাছে হলুদ লবণ আর লাল মরিচের গুঁড়া দিয়ে। তো ভাবলাম শীত যেহেতু চলেই আসছে, তো এখন হচ্ছে রুই মাছ দিয়ে একটু শীতের যে সবজিগুলো পাওয়া যায় ওই সবজিগুলা দিয়ে হচ্ছে রুই মাছ রান্না করি, পাতলা ঝোল খেতে ভালোই লাগবে। তো এখন বাজারে শীত ছাড়াও দেখা যায় সব সবজি পাওয়া যায়। তো এখানে ফুলকপি, আলু, সিম, পাকা টমেটো এই টাইপের সবজিগুলো নিয়েছি। তো মাছগুলা ভেজে উঠিয়ে রেখে ওই একই কড়াইয়ে আমি হচ্ছে ফুলকপি আর আলু একটু সুন্দর করে ভেজে নিয়েছি। পরবর্তীতে আমি কিছু শিমও অ্যাড করে দিয়েছি। তো এগুলো একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখা যায় সবজিগুলা দিয়ে এমনি রান্না করলেও কিন্তু খেতে ভালোই লাগে। তো ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে রান্না করি, ভেজেই রান্না করি। তো ভেজে রান্না করলে কিন্তু খাবারের টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো যাই হোক, সুন্দর করে ভাজার পরে সবজিগুলো আর উঠালাম না, ওই একই তেলে একটু হচ্ছে আমি মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি সবজির সাথে। তো এখানে বাটা মশলা সাথে রেগুলার ইউজ করা যে গুঁড়া মশলাগুলো থাকে ওই মশলাগুলো দিয়ে সবজি সহ আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে আমি এটা কষিয়ে নিচ্ছি আর কি, সময় নিয়ে একটু ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি। তো সবজির সাথে মশলাটা ভালো করে কষালে খেতেও ভালো হয়, খাবারের টেস্টটাও একটু বাড়িয়ে দেয়। তো যাই হোক, 3-4টার মতো পাকা টমেটো কেটে নিয়েছিলাম। একটু নেড়ে চেড়ে কষিয়ে তার মধ্যে আমি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি দিয়ে দিব। তো যতটুকু পানি দিলে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে ওই পরিমাণে দিয়ে দিব আর কি। ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে মশলা সহ সবজি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তো যাই হোক, ঝোলের পানিটা এই পর্যায়ে ফুটে গেছে। আগে থেকে ভেজে রাখা যে মাছের পিসগুলো ওইগুলো দিয়ে দিচ্ছি আর কি। তো মাছগুলো আমি সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছিলাম। তো দেখা যায় কড়া করে মাছগুলা ভাজলেই খেতে অনেক মজা হয়। দেখা যায় মাছগুলা ভাঙারও থাকে না আর কি, ভাঙে না এই জন্য আর কি। তো একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি, ঝোলটা শুকিয়েই নামিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো যাই হোক, দুপুর টাইমে রান্নাটা করছিলাম, তো মনে হচ্ছিল সব রোদ এসে কড়ার মধ্যে পড়ছিল। তো দেখে ভালোই লাগছিল, মিষ্টি মিষ্টি রোদ আর কি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর কি, দুপুরে রান্নাবান্না যেহেতু করছি। তো রান্নাটা শেষ, ওই পর্যায়ে এসে আমি এই যে ভাজা মশলার গুঁড়া দিয়ে এখন নামিয়ে নেব আর কি। দেখতেও ভালো হয়, খেতেও অনেক মজা হয় এই ভাজা মশলার গুঁড়া দিলে আর কি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।